2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ক্ষমতায় বসেন এই মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনূস গোটা বাংলাদেশে হিংসা তো ছড়িয়েছেনই, পাশাপাশি ভারত বিরোধী জিগির কিন্তু গোটা বাংলাদেশে তুলে ফেলেছেন। এবং বাংলাদেশের একের পর এক নেতারা বা উপদেষ্টা যারা রয়েছেন বারবার কিন্তু ভারত বিরোধী কুৎসা, ভারত বিরোধী মন্তব্য করে চলেছেন। কেউ 7 সিস্টার দখলের কথা বলেছেন এবং সেই নিয়ে কিন্তু মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি কোনো বিবৃতি দেননি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বারবার রিকোয়েস্ট করে, অনুরোধ করে করে বৈঠকের ব্যবস্থা করলো, সেটারও কিন্তু কুৎসা ছড়িয়েছেন এই মোহাম্মদ ইউনূসের সরকার এবং পেছন থেকে মদতদার দিয়েছেন মোহাম্মদ ইউনূস। এবং তারপর থেকে ভারত সরকার নানান বিবৃতি দিলেও কোনো কড়া অবস্থানটা কিন্তু নেয়নি, ফলে সেইভাবেই ভারত বিরোধিতা কিন্তু বেড়েই চলেছে এই বাংলাদেশে। এবার দেখা যাচ্ছে এই ভারত কিন্তু কড়া অবস্থান নিতে চলেছে বাংলাদেশে, পরপর বেশ কয়েকটি নিলেও এবার নতুন কড়া অবস্থান। তাহলে বিসিসিআই কিন্তু বাংলাদেশের ক্রিকেট দল পাঠাচ্ছে না। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূস সরকারে বসেন এবং তারপর থেকে গোটা বাংলাদেশে হিংসা ছড়িয়ে চলেছে। শুধু হিংসা বাংলাদেশ জুড়ে নয়, ভারত বিরোধিতার জিগির তুলেছেন এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করে চলেছেন অবাধে। এবং ভারত সরকার বারবার নানান বিবৃতি দিলেও এই ইউনূস সরকার কিন্তু কোনো পদক্ষেপে নেয়নি, সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয়নি, পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এবং তারপর থেকেই বলা যেতে পারে বিবৃতি দিলেও কোনো অবস্থান নেয়নি, এবং যার ফলে বাংলাদেশ ভারত বিরোধিতা ক্রমশ বাড়িয়েই চলেছে। এবং যেখানে ভারতের জাতীয় পতাকা কিন্তু অবমাননা করেছিল এই বাংলাদেশের কলেজে, সে সময় কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি এবং বাংলাদেশ ভেবেছে এইভাবেই হয়তো কাটিয়ে দেবে। কিন্তু অপারেশন সিন্দুরের পর ভারত যে কী করা অবস্থান নিতে পারে তা একদিকে যেমন টের পেয়েছে পাকিস্তান, এবার টের পাচ্ছে বাংলাদেশ। কারণ অপারেশন সিন্দুরের বিশেষ করে পেহেলগাঁও হামলার পর ভারত অপারেশন সিন্দুর চালায় এবং তারপরে সিন্ধু চুক্তি বাতিল করে, এতে গেলে পাকিস্তানের কথা। বাংলাদেশের সঙ্গে যে স্থলপথে যে বাণিজ্য চুক্তি তা কিন্তু বাতিল করা হয় এবং সামনে 2026-এ যে তিস্তা চুক্তি রয়েছে সেই তিস্তা চুক্তিও বাতিল করতে চলেছে মোদী সরকার। ফলে মোহাম্মদ ইউনূস সরকারের উপর চাপ কিন্তু বাড়ছে এবং বাংলাদেশের বিশেষ বস্ত্রশিল্পীরা তারা কিন্তু বারবার অনুরোধ করছেন সরকারের কাছে যে ভারত সরকারের কাছে অনুরোধ করুন, কিন্তু ভারত সরকার কিন্তু কড়া অবস্থান নিয়ে চলেছে। অর্থাৎ স্থলপথে বাংলাদেশের পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না। এবং শুধু তাই না, এবার আরও কড়া অবস্থান নিল, তা হচ্ছে বাংলাদেশের যে T20 সিরিজ রয়েছে, ওয়ানডে সিরিজ রয়েছে, সেই সিরিজ খেলতে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। এমনই কিন্তু ভারতের বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন কেন্দ্র সরকার। তখন যে বাংলাদেশ ভারত বিরোধিতার জিগির তুলে রয়েছে, সেখানে ক্রিকেটারদের যেমন নিরাপত্তাজনিত প্রশ্ন রয়েছে, পাশাপাশি দেশের সম্মানের একটা বিষয় রয়েছে। কারণ এই বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকার বা বাংলাদেশ জুড়ে যে ভারত বিরোধিতার জিগির, তার পেছনে মদত দিয়ে চলেছে মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, এবং যার ফলে দিন দিন বেড়ে চলেছে ভারত বিরোধী তাদের মনোভাব। আর ঠিক সেখানে কড়া অবস্থানটা যেখানে শুরু করেছিল ভারত সরকার, যে বাণিজ্য চুক্তি বাতিল বা স্থলপথে বাণিজ্য, তারপরে যে সম্ভাবনাটা সামনে এসেছে তা হচ্ছে তিস্তা চুক্তি বাতিল এবং আরও কড়া পদক্ষেপ, তা হচ্ছে বাংলাদেশে ক্রিকেট দল পাঠাচ্ছে না, বিসিসিআই না পাঠানোর জন্য অনুরোধ করেছে কেন্দ্র সরকার। ফলে বাংলাদেশের উপর পরপর চাপ সৃষ্টি করে চলেছে ভারত সরকার। এবং শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ আগামী দিনে আরও কড়া অবস্থান যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত নেবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ এই মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সামনে এক পেছনে এক, সামনে মুখ পেছনে মুখোশের আলে ভারত বিরুদ্ধে জিগির তুলেছেন, সংখ্যালঘু নির্যাতন করে চলেছেন, আর ক্যামেরার সামনে এসে শান্তির বার্তা দিয়েছে, শান্তিতে নোবেল পেয়েছে, শান্তির বার্তা দিয়েছেন। এই মোহাম্মদ ইউনূস যে কোনো পদক্ষেপ নেবে না তা খুব ভালো করে জানে ভারত সরকার। আর যার ফলে একদিকে যেমন বাণিজ্য চুক্তি বাতিল হয়েছে, স্থলপথে বাণিজ্য বন্ধ হয়েছে, ঠিক তেমনই সিন্ধু চুক্তিও বাতিলের পথে। এবং অন্যদিকে এবার বিসিসিআইকে অনুরোধ করলো বাংলাদেশে যাতে ক্রিকেট দল না পাঠানো হয়। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।